এই যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, মহামারী, যেগুলো অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলোকে বলা হচ্ছে সাধারণত প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ আমাদের কেন আসে? যে ব্যাপারটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রাকৃতিক দুর্যোগ 41 নম্বর আয়াত কেন আমাদের কাছে আসে, কেন এগুলো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের স্থলে মানুষের যে সমস্ত বিপর্যয় হয়, মহামারী হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, ভূকম্পন হয়, এগুলো তাদের নিজেদের হাতের অর্জিত ফসল। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জলের স্থলে যে সমস্ত কিছু ঘটে, আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, তাদের হাতের অর্জিত ফসল। আর আল্লাহ কেন এটা দেন? লিইউযিকাহুম বাদাল্লাযী আমিলু, তাদের কর্মের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে প্রত্যাবর্তিত হয়, ফিরিয়ে আসে, তাদের কৃত কর্মের জন্য তারা যেন অনুশোচনা করে, আল্লাহ পাক এ কারণে দিয়ে থাকেন। এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রুহুল মাআনিতে আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন মানুষকে লিইউযিকাহুম, তাদের পাপের প্রায়শ্চিত্ত শাস্তি পাওয়ার জন্য, একবারে ধ্বংস করার জন্য নয়। আখিরি পয়গম্বরের যত উম্মতকে আল্লাহ পাক একসঙ্গে ধ্বংস করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য নবীদের কমকে যেমন আহলে সাদ জাতিকে, সামুদ জাতিকে, সালেহ আলাইহিস সালামের জাতি, এরকম দেখা যাচ্ছে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক সমূলে পৃথিবী থেকে ধ্বংস করেছেন। তাদের গুনাহের কারণে লূত আলাইহিস সালামের জাতি আবাদত করত, সামুদ জাতি এরকম সালেহ আলাইহিস সালাম মুশরিককে জব করলো, এগুলো কাহিনী মেলা শুনছেন। এখন এইরকম আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে আল্লাহ পাক একযোগে বিলীন করে দেবে না। তারা তারা যে পাপ করে, এই পাপের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ পাক তারা এই শাস্তি দিয়ে থাকেন। লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন প্রত্যাবর্তিত হয়, তাদের কৃতকর্ম যেন তারা বুঝিয়ে যেন সংশোধিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আমাদের সমাজে কি পাপ বন্ধ হচ্ছে না বাড়ছে? আজকে মদের লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, বেবিচারের লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, আবার রাষ্ট্রীয়ভাবে আপনি নামাজ পড়েন চায় না পড়েন, খালি জুমার দিনে আইসেন, কেউ আপনার কিচ্ছু করবে না। রোজা রাখেন চাহে না রাখেন, ইসলামী কোনো আইন নাই এদেশে যে রোজা রাখলে আপনাকে রালা রাখাই লাগবে, এরকম কোনো শরঈ আইন নাই। আপনি ইচ্ছা করলে ইসলামী কৃষ্টি কালচার পালন করতেও পারেন, নাও পারেন। আর যে তালাকের কথা কই না, আপনি 15 বার তালাক দিয়ে ফির নিয়ে খান, মৌলবীর ঘরে ক্ষমতা নাই যে আপনাকে কিছু রাষ্ট্রীয়ভাবে মারধর করা, কিছু বলা, কোনো কিছু নাই। এখন সমাজও আর কিছু পায় না, কয় সরকার আইন করে দিছে, করার দিন। তাহলে জেনা ব্যভিচার হইতে আছে, সরকার আইন পাশ করে দিছে, তাহলে আল্লাহর গজব আসবে নাকি? তাহলে এরকম আপনাদের তুলের ওপর থইবে? জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা বুঝতেছেন আমার? তাহলে যখন মানুষ এ ধরনের গুনার কাজে লিপ্ত হয়, এই গুনার কাজের মধ্যে 1 নম্বর বলছেন শিরক, 2 নম্বর বলছেন কুফর, তারপরে বলছেন অন্যান্য অশ্লীলতা, বেহিয়াপনা। আজকে দেশ অশ্লীলতা, বেহিয়াপনা, নির্লজ্জতায় সব ভরিয়ে যাচ্ছে। আজকে ইউটিউব আর ফেসবুক অনৈতিকতার ট্রেন্ডিং তো চলছেই। সমাজ আজকে কুলুষিত হয়ে যাচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নিষেধ নাই এবং এটা চলছেই। আজকে রাষ্ট্রীয়ভাবে গুনার লাইসেন্স প্রাপ্ত, তাইলে সে দেশে সেখানে আল্লাহর গজব কেন আসবে না? কেন আসবে? এখন তারপরে বলা হয়েছে নিজ নিজ কৃত কর্মের কারণে আল্লাহ পাক গুনাহ এরকম কোনো বিপর্যয় দিতে পারেন। এ মুফাসসিরে কেরাম নিজের গুনার কারণে, কিন্তু নিজের ব্যক্তিগত গুনার কারণে তার ব্যক্তিগত কি আসতে পারে, তার বিপর্যয় আসতে পারে, এটা তার পার্সোনাল ব্যাপার। আবার সামাজিকভাবেও আসতে পারে। যখন কোনো গোনা দেখা যাচ্ছে গোনাকে গোনাই মনে করে না, এরকম দেখা যাচ্ছে নির্বিঘ্নে মানুষের সমস্ত কিছু করতেই থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এ সমস্ত গজব বালা মুসিবত আসতেই থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নিজের কৃতকর্মের কারণে যদি আসে, কোনো মুফাসসিরে কেরাম, ফুকাহায়ে কেরাম বলছেন এটা আল্লাহ পাক হয়তো তার পাপ মোচন করে দেওয়ার জন্য বালা মুসিবত দিতে পারে, অথবা আল্লাহ পাক তার উচ্চ মাকামে পৌঁছাবেন, তার আমল দিয়ে সে পৌঁছিতে পারতেছে না, আল্লাহ পাক তাকে বালা মুসিবত দিয়ে গুনাহ মাফ করে দিয়ে উচ্চ মাকামে পৌঁছান। কি সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে পার্সোনাল ব্যাপার। কিন্তু সামাজিকভাবে যে সমস্ত গুনাহ কাজ আজকে রহরহ চলতেছে, রাষ্ট্রীয় বাধা নিষেধ নাই, সামাজিক যারা বাধা দেওয়ার যোগ্যতা রাখে তারা কোনো কথাই বলে না।
জোরে বলি নাউজুবিল্লাহ। সমাজে যারা বাধা দেওয়ার যোগ্যতা রাখে, যে সমস্ত গুনার কাজ যেটা প্রকাশ্য চলে, সেটা সমাজে যারা বাধা দেওয়ার ক্ষমতা রাখে তারা কথা বলে না। এই জন্য পাইকারি হারে ভালো মন্দ, মুসা আলাইহিস সালামের জামানার সময় জলোচ্ছ্বাস ছিল, উকুন আসছিল, পঙ্গপাল আসছিল। এখন কিছু লোক ভালো লোক আসছিল, জিবরাইল কয় আল্লাহ কি করব? কয় ওই ভালোদের সঙ্গে ওদেরকেও, মন্দদের সঙ্গে ওদেরকেও দাও। যারা এরকম মানুষকে বাধা প্রদান করেনি, কথাবার্তা বলেনি, আবার বলছেন যে সবগুলোকেই তোরা সমূলে ধ্বংস করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য যখন বিপদ আইসে তখন ওই ভালো আর মন্দ একাকার হয়ে যায়। এই জন্য প্রত্যেকের উচিত যেটাকে বলা হয়েছে, যখন প্রাকৃতিক দুর্যোগ আসে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করা, এবং নিজে নিজে মনে করা হয়তো আল্লাহ পাক আমার পাপের কারণেই, গোনার কারণে এই জাতিকে কষ্ট দিচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কি কথা বুঝেছেন? মানে আমার গুনার কারণে এই জাতিকে আল্লাহ পাক জলোচ্ছ্বাস দিচ্ছে, ঘূর্ণিঝড় দিচ্ছে, মহামারী দিচ্ছে, আজকে অনাবৃষ্টি দিচ্ছে, অতিবৃষ্টি। এইটা নিজের কৃতকর্ম, নিজের ত্রুটিগুলো লক্ষ্য করে নিজে নিজে সংশোধন হওয়া যায়। আমার মাঝে কি দোষ আছে, আমি আল্লাহর দরবারে তওবা করি, আমি ভালো হয়ে যাই। এটা হচ্ছে মুমিনদের কাজ। লাআল্লাহু ইয়ারজিউন, তারা যেন ফিরিয়ে আসে। আল্লাহ পাক আমার এই সংক্ষিপ্ত কথায় সকলকে বুঝদান করুক। সবাই বলে আমিন।